শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যাদের রাখা হয়েছিল ডিবি হেফাজতে। গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে জানানো হয় আটকে রেখে কিভাবে জোর করে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয় তাদেরকে। বিবৃতিতে ৬ সমন্বয়ক বলেন, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটি তারা স্বেচ্ছায় দেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না বলেও উল্লেখ করেন তারা। এদিকে ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি তোলার বিষয়টি সামনে আনেন তারা। জানান, জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৬ সমন্বয়কের পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়। এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। এমনকি শিক্ষকরা দেখা করতে এলেও দেখা করতে দেওয়া হয়নি তাদের। আন্দোলনের বিষয়ে বিবৃতিতে তারা বলেন, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলেও জানান ৬ সমন্বয়ক। ৬ সমন্বয়ক বিবৃতিতে জানান, তারা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা এবং মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন। কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। নিরস্ত্র ছাত্র নাগরিকদের গুলি করে যারা হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদ নয় উল্লেখ করে ৬ সমন্বয়ক খুনের বিচার চান। এর আগেও অন্যায়ভাবে আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাতেই ডিবি অফিসে আটক অবস্থায় অনশন শুরু করেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। সে খবর জানামাত্র সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম সহ অনশন শুরু করেন। ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পর ৬ সমন্বয়ককে তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। সুরুজ আহমেদ, কালবেলা।